आसनसोल दक्षिण थाना अंतर्गत कल रात पुलिस अफसर शिवशंकर भट्टाचार्य जी की 37 साल की कड़ी मेहनत और उनके अमूल्य योगदान की सराहना करते हुए शिव बाबू को विदाई दी गई। हम ये बता दें कि शिवशंकर भट्टाचार्य जी को शिव बाबू के नाम से जाना जाता है। सभी की जुबान पर शिव बाबू कहा जाता रहा है। आसनसोल दक्षिण थाना प्रभारी कौशिक कुंडू के नेतृत्व में आसनसोल दक्षिण थाना के पुलिस अफसर से लेकर थाना में काम करने वाले कर्मचारियों की आंखें नम हो गई। पुलिस अफसर शिव बाबू के बिछड़ने का सदा अफसोस रहेगा, लेकिन आसनसोल दक्षिण थाना के सभी लोग आपकी खुशहाल और शांतिपूर्ण जीवन की कामना करते हैं। आप जहां भी रहे, भगवान आपको सदा खुशहाल रखे। इस मौके पर आसनसोल दक्षिण थाना के हर सदस्य ने कठिन मेहनत व ईमानदारी की सराहना करते हुए अपनी बातों को रखा। इस मौके पर संजय बाबू, पुलिस अफसर प्याली, सुधीर चक्रवर्ती, गौतम नंदी, गौतम कर्मकार सिविक पुलिस थाना के अफसर एवं आसनसोल दक्षिण थाना प्रभारी माननीय कौशिक कुंडू उपस्थित थे। शिव बाबू ने रिटायरमेंट के मौके पर उन्होंने कहा कि जितना प्यार आप सभी लोगों से मिला है, मैं इसको कभी भूल नहीं पाऊंगा। ये मेरा सौभाग्य है कि आप लोगों के साथ काम करने का अवसर मिला। अगर मुझसे मेरे बातों से किसी को तकलीफ़ पहुंचा है तो आप सभी लोगों से हाथ जोड़कर निवेदन करता हूं कि आप मुझे माफ़ कर दें। उन्होंने कहा कि आसनसोल दक्षिण थाना प्रभारी कौशिक कुंडू जी का जितना भी तारीफ़ कर दूं वो हमारे लिए कम है। यह कहकर थाना प्रभारी के गले मिले और रो पड़े। थाना प्रभारी कौशिक कुंडू ने उन्हें आश्वासन दिया और कहा, आप हमारे दिल में हैं और दिल से कोई जुदा नहीं होता। इस रिटायरमेंट विदाई समारोह में शिव बाबू को मिठाई खिलाकर उनको रिटायरमेंट विदाई दी गई। रिटायरमेंट के मौके पर कुछ उपहार भी दिया गया। শুনছি তো তখন শুনতে পারছি না, কষ্ট জীবনে এমনি কোনো কষ্টই পাইনি। আমি বাপের একটাই ছেলে। আমার বাবা ভালো চাকরি করতেন, বাবা যথেষ্ট শিক্ষিত এবং ভালো চাকরি করতেন। অন্য কষ্ট আমি কোনো পাইনি, কিন্তু বাড়ি থেকে তো দীর্ঘ 36 বছর ডিটাচ। আমি ফ্যামিলি নিয়ে চাকরি করিনি, লাস্টের দিকে ফ্যামিলি নিয়ে চাকরি করলাম। একদিকে ভালো লাগছে, আর এই হাই স্কিলে চলা তারপরে একদম চলে যাওয়া, সেটা একটু টাইম লাগে। আমি কিন্তু হাই স্কিলে চাকরি করেছি, এটা আমি নিজের মনে থেকে আমি নিজেই করছি যে আমি কিন্তু হাই স্কিলে চাকরি করেছি। গৌতম বাবার সঙ্গে 5 বছর ছিলেন, অনেকদিন ছিলেন, একসঙ্গে চাকরি করেছি, উনি আমাকে দেখেছেন। তো যাই হোক আর কি, আবার বলছি, সে আর বেশি বলছি না। যদি কাউকে খারাপ কিছু বলে থাকি ক্ষমা চাই নিচ্ছি। আমি অ্যাজ এ সিনিয়র হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি আমাদের মাননীয় এবং সবার প্রিয় আমাদের বড়বাবু, আমার কলিগ, আমার যারা অফিসার আছেন, আমাদের গৌতম বাবু, গৌতম বাবু, আমাদের চিত্তবাবু, সুবীর বাবু, তাপস বাবু, আমাদের ম্যাডাম, মোটামুটি কম বেশি সবার সঙ্গেই হয়তো পরিচয় বা জানাশোনা আমার অনেক দিন থেকে আছে। আমার চাকরি 36 বছর 5 মাস 19 দিন, আর টোটাল টাইমটা আমি এডিবিসিতেই কাটিয়েছি। অতএব আমি সবাইকেই চিনি। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার মনের অজান্তে ভুল বশত যদি কোনো রকম কারোর মনের আঘাত দিয়ে থাকি, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। আমাকে ক্ষমা করবেন, এটা আমি আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কাউকে মনের অজান্তে যদি আমি কাউকে মনে দুঃখ দিয়ে থাকি। আর আমি সবাইকে মনে করি, আমি সবসময় মনে করি পুলিশ ডিপার্টমেন্ট আমাদের একটা পরিবার। আমি যেখানে চাকরি করেছি, আমি চেষ্টা করেছি, আমার সঙ্গে এখানে যারা চাকরি করেছেন অনেকে আছেন, বিভিন্ন থানাতে আছেন, অনেকে আছেন।
আমি সবাইকে আপন করে দিতে চাই। প্রতিটা জায়গাতে আমি কিন্তু প্রথমেই আমার টার্গেট থেকে যেন সেই যেন আমার কাছের লোক। এখন কাজ করতে গেলে তো ভুল হবেই, আর ভুল হলে তো সমালোচনা হবে, এটাই। আমি শিববাবুকে আগে থেকে জানতাম, কিন্তু একসঙ্গে খাটিনি, কিন্তু হাই হেলো হতো। কিন্তু মানুষের সঙ্গে না খাটলে বোঝা যায় মানুষ কেমন, কি ধরনের লোক, বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়, জানা যায়। কিন্তু আমি এই 9 মাস 10 মাস ওনাকে পেয়েছি। ওনার মধ্যে ছিল কি হেল্প করার মেন্টালিটি, চাই কাউকে কোনো জিনিসকে সুযোগ করে দেওয়া, কারোর সঙ্গে ভালো সম্পর্ক করে দেওয়া, চাই হেল্প করা, কোনো জিনিসের মধ্যে উদ্যোগ নেওয়া। ওনার এই গুণটা বহুত ভালো ছিল। এই অতগুলো কালী পূজা ওনারা করলেন, কিন্তু কত কিভাবে করলেন, কিভাবে হলো আমরা কিন্তু কেউ জানতে পারিনি। কিন্তু কোনো রকম কেউ বলতে পারলো না কি কোনো রকম অসুবিধা হয়েছে, কোনো রকম খারাপ কিছু হয়েছে। কিন্তু আমি ওনার কাছে শিখেছি যে কোনো জায়গায় উদ্যোগ নেওয়া, যা কিছু করা, উনির কাছে আমি জেনেছি, শিখেছি। যাই হোক, আমি মিস করবো, আমার ভালো লাগছে না। যাই হোক, করছিলাম কি বলবো আমি ঠিক বুঝে পাচ্ছি না। আমি দীর্ঘায়িত বলবো না। আমি একটা কথা বলি, রবি ঠাকুরের কথায়, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজ্যে। আমরা সবাই রাজা। আজকে আমরা যে কারণে এখানে মিলিত হয়েছি, আমাদের মধ্যে কত ইউনিটি আমি দেখছিলাম, আমি শুনলাম, সব তো আমার কানে আসে না। তৃপ্তি নাকি চোখের জল ফেলেছে, পান্ডে কথা বলতে বলতে কেঁদে ফেলল। তবে আপনারা অনেকেই বলছিলেন বকাঝকা করে, মানুষটা বকাঝকা করে। আমি কোনোদিনও বুঝিনি যে কাউকে বকাঝকা করতে পারে। তো আমার বক্তব্য একটাই বলছি, আজকে ওনার বিদায় সভা, এটা আমরা সকলেই ভাগ্যবান। উনি তো আমাদের থানা থেকে নাও বিদায় হতে পারতেন, অনেকেই তো আজকে রিটায়ার হচ্ছে। তা এটা আমাদেরও সৌভাগ্য যে উনি সাউথ থানা থেকে রিটায়ার হচ্ছেন এবং আমরা সবাই ওনাকে বিদায় সংবর্ধনা দিতে পারছি, এটাও আমাদের একটা সৌভাগ্য। তা আমি ওনাকে যেভাবে দেখেছি, এটা তো আমাদের একটা পরিবার, আমাদের দুটো সত্তা। আমরা একটা যখন চাকরি করি, এটা আমাদের সংসারের মতন ভালোবাসা, আবার যখন বাড়িতে যাই বাড়িটাও বাড়ির মতন। তো এটাও আমার একটা পরিবার। আপনারা সকলেই আমার সামনে যারা বসে রয়েছেন, আমি আলাদা করে কারোর নাম নিচ্ছি না, আমি খুব গর্বিত, আমি খুব ধন্য। আমি যে সমস্ত অফিসারদের পেয়েছি, অনেকে আমাদের থানা থেকে চলে গেছেন, সবাইকে ইনক্লুড করে বলছি, আমাদের থানা, সত্যিই বলছি, আমার কোনো অভিযোগ, কোনো রকম কিছু কারোর বিরুদ্ধে আমার একেবারে ফ্রম কোর অফ মাই হার্ট বলছি, আমার কোনো রকম কোনো অভিযোগ নেই। কেউ জেনে শুনে ভুল করে, কেউ নিজের মনের অজান্তে ভুল করে। আমার একটা অফিসারও এরকম নেই আমার, যে যারা ইচ্ছে করে বদমাইশি করে জেনে শুনে ভুল করছে তা না। অনেকে না জেনে, মনে কোনো কিছু নেই, ভুল করে ফেলেছে, এরকম হয়। কেউ বলে না, কথা দুরকম হয়, একটা মন থেকে কথা বলে, মন থেকে কথাটা খুব সরল কথা হয়, কেউ মাথা থেকে কথা বলে, মাথা থেকে মানে চিন্তা ভাবনা করে কথা বলে, দুরকম কথা হয়। তো আমি শিববাবুর সম্বন্ধে বলতে পারি একটু কথা। আমি যতটুকু অ্যাজ এ ইনচার্জ অফ দিস ইউনিট আমি পেয়েছি, ওনার কখনো না আমি শুনিনি, কোনোদিনও কোনো অবস্থায় কোনো ক্ষণে উনি আমাকে কখনো না বলেননি। আমি যখন ডিউটি পারতাম, আমি স্বীকার করছি আমার ডিউটি পারতে গেলে কষ্ট হয়, যে আমার অফিসাররা সোমবার দিন নাইট ছাড়ছে, সকাল 8টার সময় নাইট ছাড়ছে, মঙ্গলবার দিন আবার ইভিনিং ডিউটি পারতে বাধ্য হচ্ছে। এরকমও ক্রুশিয়াল টাইম গেছে। এখনো যে খুব আধিক্য তা না, কিন্তু এই ভদ্রলোক আমি দেখেছি নাইট ছেড়ে আবার ইভিনিং দিতে বাধ্য হয়েছি। উনি কখনো কোনো রকম ভাবে কোনো কিচ্ছু বলেননি। আর একজন যিনি সঞ্চালক গৌতম বাবু বললেন যে শেষ দিন পর্যন্ত উনি কখনো আমাকে বলেননি যে আমি রিটায়ার হব না, নেভার, কোনোদিনও বলেননি। আমি এটুকু বলতে পারি, চ্যাটার্জিবাবু একটা খুব ভালো কথা বললেন, সত্যিই তাই, যে উনি যে রিটায়ার নিচ্ছেন এটাও খুব ভাগ্যবান। অনেকে আছে, আমারই অনেক দু একজন ব্যাচমেট আছে,
যারা হয়তো রিটায়ার্ড হওয়ার আগেই আমাদের মধ্যে আর নেই। আমাদের ডিপার্টমেন্টেও অনেক এরকম আছেন। তা আমি ঈশ্বরের কাছে, ঈশ্বর, আল্লাহ, আমি যেই বলুন না কেন, যিনি ওপরওয়ালা, আমি তার কাছে করজোড়ে প্রার্থনা করব যে উনি যেন সুস্থ থাকেন, এইভাবেই হাসি খুশি থাকেন, ফ্যামিলিকে সময় দিন। আর আমার তরফ থেকে একটা কথা বলবো, দেখুন, আমি কখনো কখনো আপনাকে হয়তো বকাঝকা করেছি। মানুষের দুটো সত্তা, আমি বললাম, আমার একজন ফোর্স আমাকে বলল যে কয়েনের দুটো দিক থাকে। আমি একটা ব্যক্তি কৌশিক কুণ্ডু, একটা হচ্ছে আইসি আসানসোল সাউথ। আইসি আসানসোল সাউথের সাথে ব্যক্তি সামনে বিদায়ী শিবশঙ্কর ভট্টাচার্য মহাশয় আজ আমাদের সাথে ছিলেন। আমার চাকরি ওনার এই প্রথম কর্মসূত্রে এখানে পরিচয় এবং ওর ভাবভঙ্গি সমস্ত রকম আমি দেখি। সমস্ত কাজে উদ্যোগ নেয় এবং যত রকম সোশ্যাল হতে পারে, কোনো পুজো অর্চনা হতে পারে, বা কেউ এসছে তার সাথে কথা বলা, এই যে আগ্রহী, এটা আমার মধ্যে আছে এবং দেখেছি। তো from beginning to end বিরক্তিবোধ এখন আমি পাই। আজকে 8 মাস কমপ্লিট করে 6 মাসের পূর্ব আজকে একটা পেরোলে দেখেছি উনি বরাবরের জন্য আপডেট এবং ফ্রেশ, কি সিভিক, কি সিভিল, কি পোশাক, সবসময় উনি দেখি নিজেকে বেশ ফিট থাকেন। তো এটা ডিপার্টমেন্টের দরকার আছে। যে সমস্ত মানুষ আমাদের সংস্পর্শে আসে তাদের আগ্রহ বাড়ানোর জন্য বা তাদের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য যে ইন্টারেস্ট দরকার, সেটা কিন্তু ওনার মধ্যে আছে বা দেখেছি। তো আমি ওনাকে বারবারই বলি যে আরে শিববাবু এত ফ্রেশ লাগছে, তো হেসে 2-4 কথা বলে। তো সবসময় এনার্জি, এই যে এনার্জি, ডিপার্টমেন্টে এনার্জি দরকার আছে এখন লাস্ট দিন পর্যন্ত। যদি এনার্জি না থাকে, যদি আমরা এই এনার্জি হারিয়ে ফেলি, তাহলে চাকরি সম্পূর্ণ সব মুশকিলের ব্যাপার। তো যাক, আমি এনার্জি ট্রাফিকে ছিলাম, থানাতে এসেছি। তো থানারই অফিসার আমি, থানাতে হয়তো বহু রকমভাবে চেষ্টা করেও আমি পারিনি আসতে। যখন আমি চাইলাম না তখন আমি এসেছি। তো ঠিক আছে, মাননীয় স্যারকে পেয়েছি, সমস্ত রকম সহযোগিতা, সুপিরিয়রদের সহযোগিতা, কলিগদেরও সহযোগিতা নিয়ে মোটামুটি রিলেশন সবাইকে চাইবে চর্চা, বিশেষ দিনে বিশেষের চর্চা, এই সকল ওনার সব দিকেই ওনার মিশে যাওয়া, এই যে তারপরে বাচনভঙ্গি, ওনার খুব আমাদেরকে কাছে টেনে নিয়েছে। তো শিববাবু দেখে মনে হয় না রিটায়ার হচ্ছে, তবুও কটা দিন বাকি আছে, কিন্তু ডিউটিতে তার কোনো বিরক্তি বোধ নেই। বরং যেভাবে আদেশ করেছেন সেভাবে আজও পর্যন্ত উনি ডিউটি করে গেছেন। এই না যে আমার এই কটা দিন আছে, বড়বাবুকে যে রিকোয়েস্ট করবে, তাও কিন্তু বড়বাবুকে রিকোয়েস্ট করেন যে আমাকে আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জিন্স পার্স, বেল্ট, আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে, অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, NSB রোড, নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।